আমার লাইফে খাওয়া বেস্ট ক্র্যাব ছিল এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে। তো সেই দিন মুনাস কিচেনের জন্য প্রায় 40 কেজির মতো কাঁকড়া চলে আসছে অর্ডারের জন্য। তো আমি এত ফ্রেশ ফ্রেশ কাঁকড়া দেখে আর লোভ সামলাতে পারিনি যে আজ কি কাঁকড়া কিছু ভেজে দেন আমরা খাবো। এত ফ্রেশ কাঁকড়া আসছিল কক্সবাজার থেকে। তো এখানে প্রথমে আদা বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি, আর গরম মশলা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো বা স্কিপ করতে পারো। এখানে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, আমি এখানে টমেটো সসও দিয়েছি, আর বেশি করে ঝাল ঝাল লাল গুঁড়া মরিচ দিয়েছি, একটু টেস্টি সল্ট দিয়েছি, লবণ দিয়েছি, যেহেতু আমরা বাসায় খাবো। তো এখানে একটু আটাও দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই মিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে, প্রত্যেকটা কাঁকড়ার ভিতরে যেন খাবারটা মশলাগুলো যায়, সেই দিকটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তো এই তো আমার কাঁকড়াটা একদম মাখানো শেষ। এখন এটাকে 20 থেকে 30 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিব। অবশ্যই রাখতে হবে, না হলে কাঁকড়ার ভিতরে মশলাগুলো যাবে না। তো তোমরা চাইলে কিন্তু মুনাস কিচেন থেকে অর্ডার করতে পারো সি ফুডের সব কিছু। তো এখানে গরম তেলে এগুলোকে ভেজে নিচ্ছি কাঁকড়াগুলোকে, কারণ কাঁকড়াগুলো এত ফ্রেশ ছিল, কক্সবাজার থেকে ডিরেক্ট চলে আসছে। তো এখানে বিজনেসের জন্য যেহেতু এনেছি, তো আগে টেস্ট করার অবশ্যই দরকার, কারণ ফ্রেশ কেন আমি আমার বিজনেসের ক্ষেত্রে কোনো খারাপ জিনিস আমি ডেলিভারি করি না। তো আমরা এখানে অনেকগুলো কাঁকড়া নিয়েছিলাম সেই দিন ফ্রাই করার জন্য। প্রথমে অল্প করে নিয়েছি, দেন আরও নিয়েছি, কারণ খাবো যেহেতু একবারে ভালো করেই খাবো। তো এখানে এক বেজ ভাজার পরে আবারও ভাজছিলাম, এখানে 3বারে ভাজা হচ্ছিল। দেন আমরা খেতে বসবো। তো এক বেজ খালামণি আম্মু আপুকে দিয়ে আসলাম একটু ট্রাই করার জন্য কেমন হয়েছে। তো খালামণির কাছে তো বেশ মজা লেগেছে, আম্মু সবাই খুবই পছন্দ করেছে। আর এখন আমি খেতে বসবো। আমি আসলে কিন্তু কাঁকড়া খাই না, আমার এত ফ্রেশ ফ্রেশ কাঁকড়া দেখে আমার খেতে ইচ্ছে করছে। দেন আমি বললাম যে না, আজকে ভেজে খাবো। ভাজার পরে এটা এত মজা লেগেছে যা বলার বাহিরে, আমি একটু বাড়িয়ে বলছি না। ট্রাস্ট মি, এটা অনেক মজার ছিল। তোমরা যারা কাঁকড়া ফ্রাই খাও না, তারাও এটা খেলে বুঝবেই না যেটা কাঁকড়া। এর আগেও একটু কেমন জানি লাগতে পারে, বাট আমার খাওয়ার পর আমি পুরাই ভুলছিলাম যে কেন এতদিন আমি খেতাম না। এখন কিন্তু খুবই আসলে বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো ফ্রেশ থাকে না। আমি যেহেতু ফ্রেশ আনিয়েছি, এই জন্য আমারগুলো আমি খেতে পেরেছি। আর এত মজা ছিল। তোমরা কিন্তু চাইলে মুনাস কিচেনে অর্ডার করে দিতে পারো এই ফ্রেশ ফ্রেশ কাঁকড়াগুলো। মুনাস কিচেনে প্রত্যেকটা সি ফুড আইটেম এখন থেকে তোমরা অ্যাভেলেবেল পাবে ইনশাআল্লাহ। কাঁকড়া ফ্রাই থেকে সি ফুড বয়েল থেকে সি ফুড ডালাও কিন্তু মুনাস কিচেনে অ্যাভেলেবেল থাকবে। আমি আমার বিজনেস পেজে মেনশন করে দিব, তোমরা চাইলে চেক আউট করে আসতে পারো। আর অবশ্যই মুনাস ওয়ার্ল্ডে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো এখানে খেয়ে নিচ্ছিলাম, এত ফ্রেশ আর এত মজার ছিল। এতগুলো কাঁকড়া বানিয়েছি, একটা কাঁকড়া ছিল না, সবাই একসাথে চেটে পুটে খেয়েছি, খুবই মজাদার ছিল। তো তোমাদের কাছে যদি ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। চলে আসবো নতুন সব ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।